একটা রিলেশনশিপে অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই। আমরা বুঝতে পারি না এই সামনের মানুষটা আমাকে কি সত্যি ভালোবাসে। মন তো এটাই চায় যাতে আমি ওকে যেভাবে ভালোবাসি সেও যাতে আমাকে সেইভাবেই ভালোবাসুক। আর অনেক সময় আমরা ইচ্ছাকৃতভাবে না নিজের চোখের উপর একটা পট্টি লাগিয়ে রাখি। আমাদের মন আমাদের বলে দেয় যে এই মানুষটা হয়তো কোথাও না কোথাও আমাকে মেবি চিট করছে বা সত্যিটা বলছে না। এই মানুষটা হয়তো আমাকে ভালোবাসে না, কিন্তু মনটা মানতে চায় না। ও যাই বলুক না কেন আমরা এটাই বিশ্বাস করি যে না, ও হয়তো আমাকে ভালোবাসে। অনেকজন এটাও বলে যে না, ও তো খুব চাপা, বলতে চায় না, কিন্তু আমি জানিও আমাকে ভালোবাসে। অনেক সময় সামনের মানুষটা বলে যে আমি অনেক ব্যস্ত, বিজি আছি, তাই জন্য তোমাকে রেসপন্স করতে পারছি না, বাট আই লাভ ইউ সো মাচ। বাট একটা জিনিস মনে রাখবে, কোনো মানুষই কখনোই সারাক্ষণ বিজি থাকতে পারে না। সারাক্ষণ বিজি কেউ থাকে না। সবার কাছে সময় আছে নিজের প্রিয়জনকে রিপ্লাই করার, কিন্তু অনেকজন সেটা করতে চায় না, আর তার জন্য অনেক অজুহাত, অনেক এক্সকিউজেস দিতে শুরু করে। আজকে তোমাদের আমি 3টে এমন ক্লিয়ার সাইন বলবো, যেটা যদি তুমি তোমার পার্টনারের মধ্যে দেখে থাকো তাহলে বুঝে নিও যে সে তোমাকে ভালোবাসে। এই 3টে জিনিস থাকতেই হবে, একদম ক্লিয়ার সাইন। যদি এই 3টে জিনিস না থাকে, বুঝে নিও যে সে তোমাকে জাস্ট ঝুলিয়ে রাখছে, হয়তো তোমাকে মুখ খুলে বলতে পারছে না, বাট সে তোমাকে ভালোবাসে না। তো এই 3টে ক্লিয়ার সাইন শুনে নাও, দেখে নাও, বুঝে নাও, আর আমাকে তারপরে জানিও যে তোমাদের পার্টনারের মধ্যে এই 3টে সাইন তোমরা নোটিস করেছো কি করোনি। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। কিন্তু শুরু করবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমাকে অনেকজনই কন্ট্যাক্ট করে, আর কন্ট্যাক্ট করে তারা অনেক সময় বলে যে দাদা, ঠিক বুঝতে পারছি না যে এই মানুষটা আমাকে ভালোবাসে কিনা, বিকজ ও আমাকে ছাড়তেও চাইছে না, এবং যখনই আমি ওকে জিজ্ঞেস করি তখন আমাকে বলে যে ব্যস্ত আছে, কাজের অনেক চাপ আছে, তাই জন্য অতটা সময় দিতে পারছে না, বাট আমাকে ভালোবাসে। এরকম নানান রকমের কথাবার্তা বলে। এবার এখানে না অনেক সময় কি হয় যে আমরা যখন কারুর প্রেমে পড়ি, আমরা যখন সেই মানুষটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলি যে ওর সাথে বিয়ে করব, ওর সাথে থাকবো, এক ছাদের নিচে একসাথে ভালোবেসে থাকবো, এরকম যখন এত স্বপ্ন যখন আমরা দেখি, তখন সেই স্বপ্নটাকে আমরা ভাঙতে চাই না, কেউই ভাঙতে চায় না। আর যখন আমরা নিজের চোখের সামনে দেখি যে স্বপ্নটা আস্তে আস্তে ভাঙছে, আমরা কোথাও না নিজেকে বোঝাতে শুরু করি যে না না, সব ঠিক আছে, সব ঠিক আছে, ও ব্যস্ত আছে তাই জন্য সময় দিতে পারছে না, ওর কাছে সময় নেই তাই জন্য মেসেজের রিপ্লাই করতে পারছে না, কিন্তু মাঝে মাঝে তো মেসেজ করে, মাঝে মাঝে তো আমাকে রিপ্লাই করে। আমরা না, কি হয় বলতো, মানে আমরা তার অ্যাকর্ডিং নিজেকে মানিয়ে নিই, তার প্রত্যেকটা ভুল জিনিসকে আমরা একসেপ্ট করতে থাকি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। প্রথম সিগন্যাল বা প্রথম ক্লিয়ার সাইন আমি তোমাদের বলছি, যে যেই মানুষটা তোমাকে ভালোবাসে সে তোমার সাথেই থাকবে, তোমার পাশেই থাকবে। সব সময় না নিজেকে সেই মানুষটার জায়গায় রেখে দেখবে যে যেরকম ও তোমার সাথে করছে, তুমি কি ওর সাথে কখনোই করবে? আগে এই প্রশ্নটা নিজেকে করো, যে যেরকম ব্যবহার ও তোমার সাথে করছে, তুমি কি ওর সাথে এটা করতে পারো? বা তুমি যদি খুব ব্যস্ত হয়েও যাও, তাহলেও কি তুমি ওকে সময় দেওয়াটা বন্ধ করবে? তুমি কি ওকে ছেড়ে যাবে? তুমি যাবে না। কেন কি, যে ভালোবাসে সে সব সময় সাথেই থাকে, পাশেই থাকে। এই কথাটা আমি জানি না কেন অনেকজন বুঝতে পারে না, যে ভাই, একটা মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলেও আমার সাথে থাকবে, সে আমাকে ছেড়ে যাওয়ার কথা কখনোই বলবে না। আমার মধ্যে অনেক প্রবলেমস হতে পারে, ঠিক আছে, বাট তুমি যদি আমাকে ভালোবাসো না, তুমি আমার প্রবলেমস দেখেও তুমি আমার সাথেই থাকবে, এটা হচ্ছে ভালোবাসা।
অনেকজন কি হয়, প্রথম প্রথম একে অপরকে আই লাভ ইউ বলে, খুব ভালো ভালো সময় কাটায়, সারাদিন মেসেজে কথা হচ্ছে, নানান রকমের কথা হচ্ছে, হাতে হাত ধরে ঘোরা হচ্ছে, প্রথম প্রথম এগুলো সব ভাল লাগে। দেন শুরু হয় রিলেশনশিপের সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজটা কি, যেখানে আমরা একে অপরের প্রবলেমস গুলো দেখতে পারি, বুঝতে পারি যে এই মানুষটা এরকম বা এই মানুষটা ওরকম। তারপরেও যারা প্রবলেমস দেখার পরেও যারা সাথে থাকে, তখন বোঝা যায় যে এই মানুষটা সত্যি ভালোবাসে। কেন কি বলতো, ভালোবাসা একটা এমন জিনিসটা যেটা ভেতর থেকে অটোমেটিকলি হয়ে যায়। তুমি অনেক খারাপ মানুষ হতে পারো, বাট আমার যদি মন তোমাকে চায় তাহলে সে চাইবেই, আমি তোমাকে ভালোবাসবো, এটাতে আমার নিজেরও কন্ট্রোল নেই। ভালোবাসায় কেউ নিজেকে কন্ট্রোল করতে পারে না, বা নিজের ভালোবাসাটাকে আটকাতে পারে, কিন্তু ভালোবাসাটাকে মন থেকে আসতে কেউ আটকাতে পারে না। হয়তো আমার খুব তোমার প্রতি খুব ভালোবাসা আছে, সেটাকে আমি চুপচাপ ধরে রেখেছি, বলছি না, সেগুলো হতে পারে, কিন্তু ভালোবাসাটা ভেতর থেকে আসছে, এটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। তো যখন তোমার কারোর প্রতি ভালোবাসা হবে, তুমি সেই মানুষটার সাথেই থাকবে, তার মধ্যে 10টা প্রবলেম থাকলেও তুমি তাকে ছেড়ে দিয়ে যাবে না। দেখবে অনেক সময় রিলেশনশিপে না, যখন সামনের মানুষটা ব্রেকআপ করতে চায়, তখন সে তোমাকে নানান রকমের অজুহাত দেবে। স্পেশালি এরকম অজুহাত দেবে যে না, আমি আর তুমি এক নও, বা তোমার আর আমার মধ্যে অনেক পার্থক্য আছে, তুমি একটু অন্যরকম, আমি একটু অন্যরকম। বা যেটা খুব কমন, সেটা অনেকজন বলে যে তুমি আমার চেয়ে ভালো মানুষ পেয়ে যাবে, আর তুমি মানে আমি তোমাকে ডিজার্ভ করি না, তুমি খুব ভালো, তোমার আরো ভালো কাউকে পাওয়া উচিত, আমাকে ছেড়ে দাও, আমি তোমার যোগ্য না। এগুলো নানান রকমের কথা বলে জাস্ট ওখান থেকে সরে আসতে চায়। এই জিনিসগুলো অনেকজন করে, এগুলো সব অজুহাত। আমি যাকে ভালোবাসবো তাকে আমি সহজে কখনোই ছাড়তে চাইবো না। সহজে এই রিলেশনশিপে আমি গিভ আপ কখনোই করব না। আমি কখনোই ব্রেকআপের কথা বলবো না। প্রবলেমস তো আসবেই, কোনো রিলেশনশিপ এরকম নেই যেখানে প্রবলেমস আসবে না। আর যেই রিলেশনশিপে প্রবলেমস নেই সেটা রিলেশনশিপ বলে আমি মনেই করি না। প্রবলেমস গুলোই আমাদের খুব রিলেশনশিপটাকে স্ট্রং করে, বিকজ যখনই আমাদের মধ্যে ঝগড়া হয়, এই ঝগড়ার পরে আমরা একে অপরের ভ্যালুটা বুঝতে পারি, অ্যান্ড দেন আবার তাকে গিয়ে মানাই, আর তারপরে আবার আমরা একসাথে থাকি। কেউ অজুহাত দিয়ে সরে যায় না। তো যেই মানুষটা তোমায় ভালোবাসবে সে তোমার সাথে থাকবে, এটা হচ্ছে প্রথম সাইন, প্রথম ক্লিয়ার সাইন যে এই মানুষটা আমাকে খুব ভালোবাসে, তাই জন্য ও আমার সাথে আছে। আমার মধ্যে এত প্রবলেমস থাকার পরেও ও আমাকে ছেড়ে যেতে পারছে না, বিকজ তার মনটাই মানছে না। তো এটা হচ্ছে ফার্স্ট সাইন। এবার আসবো আমরা দ্বিতীয় সাইনের মধ্যে। দ্বিতীয় সাইনটা কি? দ্বিতীয় সাইনটা হচ্ছে যে এই মানুষটা, তুমি দেখবে যে অনেক সময় না আমরা এরকম দেখাই যে আমরা খুব বিজি আছি। আমি একটা কথা আগেও বলেছি, আবারও বলছি, যে কোনো মানুষই সারাক্ষণ ব্যস্ত থাকে না। যেই মানুষটা তোমাকে ভালোবাসবে, এটা হচ্ছে সেকেন্ড ক্লিয়ার সাইন, যেই মানুষটা তোমাকে ভালোবাসবে তার কাছে তোমার জন্য সব সময় সময়টা থাকবে। সে কখনোই এটা বলবে না যে আমার কাছে টাইম নেই। একদিন দুদিন হতে পারে খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে, কিন্তু দীর্ঘদিন এটা কখনোই হবে না। আমি এটা বিশ্বাস করি, একটা মানুষের কাছে সব সময় এই টাইমটা থাকে যে সে তোমার মেসেজের উত্তরটা দিতে পারবে, রিপ্লাই করতে পারবে, বিকজ সেই মানুষটা তো তোমার মেসেজটা দেখছে, সে সিন করছে, কিন্তু সে রিপ্লাই করছে না। এরকম কেউ ব্যস্ত নেই। আমাদের দেশের প্রাইম মিনিস্টারও এত ব্যস্ত নেই। আমাদের দেশের প্রাইম মিনিস্টারও সকালে 4টের সময় উঠে তিনি যোগা করেন 45 মিনিট। এই পৃথিবীতে কোনো মানুষ এরকম নেই যার কাছে একটা মেসেজের রিপ্লাই দেওয়ার সময় নেই বা সে দিতে পারবে না। আর যেই মানুষটা তোমাকে অ্যাকচুয়ালি ভালোবাসবে তার কাছে সব সময় তোমার জন্য টাইম থাকবে, তুমি দেখে নিও। সে যাই করুক না কেন, সে তোমার সাথে দেখা করার জন্য সে আসবে, সে আসবে। সে নিজের কাজ ছেড়ে হোক, যেইভাবেই হোক সে টাইম কেন এটা করবে বলো তো? বিকজ তার মনটা মানে না তোমাকে ছাড়া। সে তোমাকে ভালোবাসে। তোমাকে ছাড়া 2-3 দিন তোমাকে দেখেনি, তোমার সাথে কথা বলেনি, সেটা তার ভাল লাগবে না। সে দেখা না করতে পারলেও সে তোমাকে কল করে তোমার
ব্যাপারে জিজ্ঞেস করবে যে কিরে কেমন আছিস, কি চলছে। সে করবেই, সে কেন কি তার মন মানে না। আর ভালোবাসাটা মন থেকে হয়, এটা কেউ জোর করে করতে পারে না। আমি যদি কাউকে ভালোবাসি, এটা আমার ভেতর থেকেই আসবে, এটা ভেতর থেকে আসবে। আমি বারবার বলছি, এটা কেউ ইচ্ছাকৃত ভাবে করে না। এটা একদম ক্লিয়ার সাইন, আমার ভেতর থেকে আসবে যে ও কেমন আছে, ভাই জিজ্ঞেস করি কোথায় আছে, কি করছে। এই জিনিসগুলো সে করবেই। তার কাছে তোমার জন্য টাইম থাকবে, ঠিক যেমন তোমার কাছে ওর জন্য টাইম আছে। তুমি নিজেকে জিজ্ঞেস করবে, যেটা আমি আগেও বললাম, যে তুমি নিজে ভেবে দেখো, তুমি যতই ব্যস্ত থাকো, তুমি কি ওর কথা ভাবো না? ওর মেসেজ আসলে তুমি কি ওকে রিপ্লাই করো না? তুমি সবসময় রিপ্লাই করবে, বিকজ তুমি ওকে সত্যি ভালোবাসো। ভালোবাসাতে মানুষ এটাই করে। এই টাইমটা তোমার কাছে থাকবেই। এবার আমরা আসবো 3 নম্বর সাইনে। খুব ক্লিয়ার একটা সাইন, আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সাইন। 3 নম্বর সাইনটা কি? 3 নম্বর সাইনটা হচ্ছে, যে তোমায় ভালোবাসবে তার চোখে তুমি নিজের জন্য রেসপেক্টটা দেখতে পারবে। রেসপেক্ট হচ্ছে একটা রিলেশনশিপের গোড়া, একটা রুট। যদি রেসপেক্ট না থাকে তাহলে সেই রিলেশনশিপের কোনো মানে নেই। আর যদি রেসপেক্ট না থাকে তাহলে সেটা যাই হোক না কেন, সেটা কোনো রিলেশনশিপ নয়, সেটা কোনো রিলেশনশিপ নয়। রেসপেক্টটা থাকতে হবেই। সে মানুষটা যাই করুক না কেন, তুমি সবসময় তার মধ্যে, তার কথাবার্তায় তুমি নিজের জন্য একটা রেসপেক্ট দেখতে পাবে, একটা সম্মান দেখতে পারবে। তুমি যাই কাজ করো না কেন, সে সব সময় তোমার কাজ নিয়ে প্রাউড ফিল করবে যে না, আমার পার্টনার এই কাজ করে, তোমাকে কাজে সাপোর্ট করবে, তোমার কাজের খোঁজ খবর নেবে। তুমি যাই কাজ করো না কেন, তুমি তার সামনে নিজেকে মনে করবে যে হ্যাঁ, একজন আছে যে আমাকে নিয়ে প্রাউড, বা আমাকে সেইভাবে রেসপেক্ট করে। সে তোমাকে গালাগালিও দিতে পারে, যখন ঝগড়া হচ্ছে হয়তো গালাগালি দিচ্ছে, সবকিছু করছে, অনেক কিছুই হয়তো গালাগালি করছে, অনেক কিছু রাগের মাথায় অনেক কিছু বলে দিচ্ছে, কিন্তু তা সত্ত্বেও সে যখন তোমাকে এসে মানাবে, তখন তুমি বুঝতে পারবে যে এই মানুষটা তোমাকে অনেক রেসপেক্ট করে। সে তোমাকে জড়িয়ে ধরে হয়তো মানাবে, বলবে ঠিক আছে চলো, ভুল হয়ে গেছে, শেষ করছি। এটাও মানুষ তখনই করে যখন ভালোবাসা থাকে। আর ভালোবাসা থাকা মানেই রেসপেক্ট থাকা। এই না যে ইগো নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস বসে আছে, ভাবছে ও কখন বলবে, না আমি কথা বলবো না, আমি ছেড়ে দেবো। কেউ ছেড়ে দিতে পারে না। যদি সত্যি ভালোবাসা থাকে না, কেউ ছেড়ে দিতে পারে না। এটা না অনেকজনই বুঝতে চায় না। অনেক রিলেশনশিপে আমি দেখেছি যে সামনের মানুষটার কোনো রেসপেক্টই নেই, তার প্রতি কোনো রেসপেক্ট নেই। তারপরেও তারা ভাবে যে তারা একে অপরকে ভালোবাসে। রিলেশনশিপের রেসপেক্টটা খুব ইম্পর্টেন্ট। এই তিনটে হচ্ছে একদম ক্লিয়ার সাইন। এই তিনটে একদম ক্লিয়ার সাইন। ভালোবাসা আর বেশি কিছু লাগে না। তোমাকে কত দামি গিফট এনে দিচ্ছে, তোমার সাথে কোথায় কোথায় হাতে হাত ধরে ঘুরতে যাচ্ছে, এইগুলো না। অ্যাটেনশন দেওয়া, এফর্ট দেওয়া, এই কটা জিনিসই ইম্পর্টেন্ট, আর কিছু না। এই কটা জিনিস যদি থাকে তাহলে বুঝে নিও ভালোবাসা। দেখো, ভালোবাসা কখনই একরকম থাকে না। ডে ওয়ানে তোমার ভালোবাসা যেরকম ছিল সবসময় সেরকম থাকবে না। আমাদের লাইফে আরো অনেক কাজ আছে, অনেক রেসপন্সিবিলিটিস আছে, অনেক টেনশনও আছে, কিন্তু এই সব কিছুর মাঝখানেও যদি একটা মানুষ তোমাকে ভালোবাসে তাহলে তুমি সেটা বুঝতে পারবে। এই তিনটে সাইন তাদের মধ্যে থাকবেই। তার কাছে তোমার জন্য সময় থাকবে, সে তোমার পাশে দাঁড়াবে, সে তোমাকে ছেড়ে দিয়ে কখনো যাবে না, আর তার চোখে তুমি নিজের জন্য একটা রেসপেক্ট সবসময় দেখতে পারবে। এই তিনটে জিনিস থাকবেই। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কি মতামত, তোমরা কি ভাবো। আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো। সবাই ভালো থেকো।